ওকে, তাহলে এখন চেঞ্জ পাসওয়ার্ডটা করতে হবে। আমি চেঞ্জ পাসওয়ার্ডের জন্য তাহলে একটা ভিউজ তৈরি করে নেই। ডেফ চেঞ্জ পাসওয়ার্ড মোড রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। এখন আমরা এই চেঞ্জ পাসওয়ার্ডের জন্য আমার একটা টেমপ্লেট লাগবে। তাহলে অ্যাকাউন্টের ভিতরে আমি চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা টেমপ্লেট ক্রিয়েট করলাম। এটার ভিতরে আমি বেসকে এক্সটেন্ড করে দিলাম এবং আমি ফর্মটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, ওকে। এখন এটাকে আমার বলে দিয়ে দিলে অ্যাকাউন্টের ভিতরে আমার চেঞ্জ পাসওয়ার্ড ডট এইচটিএমএলটা আছে। এটার জন্য একটা ইউআরএল ক্রিয়েট করি। চেঞ্জ পাসওয়ার্ড, ওকে। চেঞ্জ পাসওয়ার্ড ক্রিয়েট করা শেষ। অ্যান্ড এটা আমার এই বেজের এখানে আমি অ্যাড করে দিই। তাহলে বেজ ডট এইচটিএমএল এ গেলাম, চেঞ্জ পাসওয়ার্ডের যে ইউআরএলটা, এটার ভিতরে আমি আমার ইউআরএলটা অ্যাড করে দিই। ঠিক আছে, রিলোড দিলাম, চেঞ্জ পাসওয়ার্ড দিলাম, চেঞ্জ পাসওয়ার্ডের ফর্মেটটা আসলো। ওকে, এখন তাহলে চেঞ্জ পাসওয়ার্ডের জন্য একটা ফর্ম তৈরি করতে হবে না? তাহলে আমার আমি জ্যাঙ্গোর ফর্ম ইউজ করব। ঠিক আছে, জ্যাঙ্গোর যে বিল্ডিং ফর্মটা আছে সেটা ইউজ করব। সেটা ইউজ করলে আমার কোর অনেক কমে যাবে। আমার প্রফেশনালির জন্য ওটা ইউজ করবো নাকি ভাই ভেঙে ভেঙে দেখাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে জ্যাঙ্গো ফর্মটা আমি এখন ইউজ করি। এর জন্য আমি অথেন্টিকেশন ফর্মের পাশাপাশি চেঞ্জ পাসওয়ার্ড, ইউজার চেঞ্জ পাসওয়ার্ডটা ইম্পোর্ট করে নিলাম। ঠিক আছে, এখন এটাকে আমি অপারেট করতে হবে, যেহেতু শেষে সেট করতে হবে। তো আমি ক্লাস নিলাম হলো চেঞ্জ পাসওয়ার্ড ফর্ম। আচ্ছা, এখানে ইউজার চেঞ্জ হবে না, আমাকে পাসওয়ার্ড ফর্ম চেঞ্জ হতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ, এই যে পাসওয়ার্ড চেঞ্জ ফর্ম। ঠিক আছে ভাই, এই যে। তাহলে এখন যেটা মিলে গেলে আবার সমস্যা, তাই ইউজার পাসওয়ার্ড চেঞ্জ ফর্ম। ঠিক আছে ভাই, এটাকে আমরা এই ফর্মটাকে চেঞ্জ ফর্মটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। ওকে ভাই, ওকে। এখন এটার জন্য আমার যেটা করতে হবে, আমার এখানে আমার তিনটা অপশন আসে, কারেন্ট পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড 2। আমি একটু ফিল্ডগুলো দেখি যে কী কী আমার ফিল্ডগুলো আসে। এই যে ওল্ড পাসওয়ার্ড আসে, এই যে ওল্ড পাসওয়ার্ড, নিউ 1 নিউ 2। ঠিক আছে, তাহলে আমি এখন ওল্ড পাসওয়ার্ড নিলাম হলো মডেল ডট ফর্মস ডট ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন্থ 50 উইজার্ড ফর্মস ডট পাসওয়ার্ড ইনপুট। এখানে কি কি দিব, অ্যাট্রিবিউট দিব হলো ক্লাস ফর্ম কন্ট্রোল। ঠিক আছে, এরকম আমার তিনটা লাগবে। আচ্ছা, এখানে আমি ইয়া দিয়ে দিই, লেবেল নাকি, লেবেল ওল্ড পাসওয়ার্ড। আমার তিনটা লাগবে। আমার কি কি আছে, নিউ পাসওয়ার্ড 1, নিউ পাসওয়ার্ড 2। তাহলে এখন আমি নিউ পাসওয়ার্ড 1 আর নিউ পাসওয়ার্ড 2 কে নিলাম, আর আমাদের লেবেল দিলাম হলো নিউ পাসওয়ার্ড, আর 2 এর পাসওয়ার্ড দিলাম হলো নিউ কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে ভাই, ওকে। তাহলে আমার এই ফর্ম ক্রিয়েট করা শেষ। এখন আমি কি করব, আমার ভিউজ এই ফর্মটাকে ইম্পোর্ট করে নিব। তাহলে আমার ভিউজ ফর্মটাকে আমি ইম্পোর্ট করে এটা আমি আমার টেমপ্লেটে পাঠিয়ে দিব একটা ভেরিয়েবলের মাধ্যমে। একটা ভেরিয়েবল নিলাম, আমি ফর্মটাকে নিলাম, এই ফর্মটাকে আমি ডিকশনারিতে পাঠাই দিলাম। ঠিক আছে ভাই, তারপর কি করলাম, আমার চেঞ্জ পাসওয়ার্ডের ভিতর আমার এই ফর্মটাকে আমি প্রিন্ট করে দিলাম এস প্যারাগ্রাফ হিসাবে। আমি যখন রিফ্রেশ দিই, আচ্ছা এখানে মনে হয় আমার এই চেঞ্জ পাসওয়ার্ডের সময় আমাকে একটা জিনিস অ্যাড করতে হয় ফর্মে, এখানে দেখলে সেটা হলো আমার কারেন্ট ইউজারটা। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন?
আচ্ছা আচ্ছা, আমি এখন বললাম যে আমার তো এই আমার ইউজার পাসওয়ার্ড চেঞ্জ ফর্মটা নিলাম, তাই না? আর পাসওয়ার্ড চেঞ্জ আমি কখন করতে পারি? যখন আমার ইউজারটা লগ ইন থাকে, তখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। আর যখন আমি লগ ইন থাকি না, পাসওয়ার্ড ভুলে যাই, তখন আমি কি রিসেট করি বা ফরগেট করি। তাহলে আমি ইউজার পাসওয়ার্ড কি মানে চেঞ্জ, আমার বর্তমান যে ইউজার লগ ইন আছে সে তাকে আমি চেঞ্জ করবো না তার পাসওয়ার্ড। তাহলে আমার এই প্যারামিটার, আমার এই ফর্মের প্যারামিটারের ভিতর আমার আমার সেই ইউজারটাকে দিয়ে দিতে হবে। আমার সেই ইউজারটাকে রিকোয়েস্ট ডট ইউজার। আমার কারেন্ট ইউজার আমরা কীভাবে ইউজ করি? রিকোয়েস্ট ডট ইউজার। তাহলে আমি ফর্মের ভিতর রিকোয়েস্ট ডট ইউজারটাকে নিলাম এবং ফর্মটাকে আমি আমার টেমপ্লেটে পাঠিয়ে দিলাম এবং টেমপ্লেট আমি পি আকারে প্রিন্ট করাইলাম। ফর্মটা আসছে, ঠিক আছে? আমার কি লগ ইন করা আছে? আমার লগ ইন করা নাই। আমার যদি এখন এটা আমি চেঞ্জ করি, আমি ইরর খাবো, কারণ চেঞ্জ লগ ইন ছাড়া হয় না। তাহলে আমি একটু অ্যাডমিনটাকে লগ ইন করে নেই, করলাম। এই জিনিসটা হবে কখন? যখন আমরা অথেন্টিকেট করবো। এখন কিন্তু লগ আউট, রেজিস্ট্রেশন, লগ ইন সব আছে। তাহলে আমি উপরের নেটবারটাকে ঠিক করে নিই একটু। সেটার জন্য আমি পেজে যাই। হ্যাঁ, আমার এই যে রেজিস্ট্রেশন, এই যে লগ আউট, এই লগ আউটটা কখন দেখাবে? যখন আমার লগ ইন থাকবে, তাই না? তাহলে আমি একটা ইফ কন্ডিশন নেই, ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, তাই না? যদি অথেন্টিকেট থাকে তাহলে কি কি থাকবে? লগ আউট থাকবে আর চেঞ্জ পাসওয়ার্ড থাকবে নাকি? আর যদি অথেন্টিকেট না থাকে তাহলে এলস, এলসে কি আসবে? লগ ইন আসবে আর রেজিস্ট্রেশন আসবে, তাই না? এই যে এই যে রেজিস্ট্রেশনটা, তাহলে আমি রেজিস্ট্রেশনটা দিয়ে দিলাম, আমি ইন্ড ইফ করে দিলাম, ইন্ড ইফ, ঠিক আছে? তাহলে আমি এখন এটা রিলোড করে দিলাম। আমি যদি এখন লগ আউট করে দিই, তাহলে কিন্তু আমার চেঞ্জ পাসওয়ার্ডটা আর আসতেছে না এখানে, তাই না? লগ ইন আর রেজিস্ট্রেশন আসতেছে। তো আমি যদি এখন লগ ইন করি, তাহলে আমার রেজিস্ট্রেশন এই চেঞ্জ পাসওয়ার্ড কিন্তু আসতেছে, কারণ আমার লগ ইন করা আছে। তাহলে চেঞ্জ পাসওয়ার্ডটা হবে যখন লগ ইন করা থাকবে। লগ ইন করা ছাড়া, এটা মাথায় রাখবেন, লগ ইন করা ছাড়া কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে এরর খাবেন, ঠিক আছে? তাই এটা আপনি ওই যে ইজ পাসওয়ার্ড দিয়ে হাইড করে রাখবেন। তাহলে আমার এখন কি হবে? এখানে আমার মেথড যাবে কি পোস্টে, এখানে ডাটা দেওয়ার পর পোস্ট মেথডে গেলার পর আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে, তাই না? তাহলে কি আমার আমার এখন মেথড দেওয়া আছে না এখানে, মেথড পোস্ট। তাহলে আমি এখন পোস্টের মেথড হওয়ার পর কাজটা করি। তাহলে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইজ ইকুয়াল টু কি হয়? পোস্ট হয়। তাহলে কি এই জিনিসটা আসবে না? এই জিনিসটা আসবে আর আমার কি ডাটা আসবে। আর ডাটাগুলো কি করতে হবে? আমার ফর্মের ভিতরে পাঠিয়ে দিতে হবে। তাই লগ ইনের মতন ডাটা ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট পোস্ট, ঠিক আছে? তাহলে আমার লগ ইনের ভিতরে চলে গেল। লগ ইনের ভিতরে যাওয়ার কারণে কি হলো? আমার এই যে এই ডাটাগুলো দিয়ে এই ফর্মের ভিতরে যে মেথডগুলো আছে সেই মেথডগুলো কাজ করবে, ঠিক আছে? কাজ করার পর আমার এখন এই ফর্মটাকে ভ্যালিড কিনা জানতে হবে। ইফ ফর্ম ইজ ভ্যালিড, ফর্মটা ভ্যালিড হবে কখন? আমি যে এখানে পোস্ট, এই যে ডাটা দিয়ে যে রিকোয়েস্ট পোস্টটাকে পাঠিয়ে দিলাম না, তখন কি আমার এই ফর্মের ভিতর ঢুকে গেল, ঢুকে মেথডগুলো কাজ করলো। কাজ করার পর যদি মেথডগুলো যদি পুরোপুরি কাজ করার পর একদম একটা ভ্যালু রিটার্ন করতে পারে, তার মানে কি ফর্মটা ভ্যালিড। তাহলে আমি কি ফর্ম ইজ ভ্যালিড, যদি ভ্যালিড হয় তাহলে আমার কি আসবে? আমার একটা ইউজার আসবে, ঠিক আছে? তাহলে আমি সেই জিনিসটা ধরবো কি হবে? একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে আমি কি করলাম? আমার এই ফর্মটাকে আমি একটু দেখে নিই। এই যে ফর্ম ডট সেভ দিয়ে এই জিনিসটাকে আমি ধরলাম, ফর্ম ডট সেভ, আমরা ফর্ম ডট সেভ দিই না, ফর্ম ডট সেভ ধরলাম। ধরার পর এখন এই যে ইউজারটা, এটা একটা ইউজার আসছে না, ইউজার। এখন এই ইউজারটা আমার সেশনটা হ্যাশ করে কিনা, পাসওয়ার্ডটা হ্যাশ করে কিনা এটা করতে হবে। আমার কিন্তু এখানে ফর্মটা সেভ হয়েছে, আমার হ্যাশ হয়েছে কিনা আমি জানি না। আমি একটু কাজ করে দেখি। তাহলে রিটার্ন রিডিরেক্ট, আমি আপাতত কি করব? এসটিডিপি রেফার করে দেখি নাকি, মেটা এসটিডিপি রেফারার। তাহলে আমি এখন
এই চেঞ্জ পাসওয়ার্ডটা একটু করে দেখি যে কি ইউরোর খাই আমি। দিলাম, এখন আমি নতুন পাসওয়ার্ড দেই। চেঞ্জ পাসওয়ার্ড দিলাম, আমার কিন্তু ইউপিআই রিডিরেক্ট করছে, মানে কি পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে না? পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। এখন আমি একটু রিফ্রেশ করে দেখি যে আমার সমস্যাটা কি হয়েছে কি না, পাসওয়ার্ড হ্যাশটা হয়েছে কি না। আমি আবার লগ ইন করি, আমাকে কিন্তু লগ ইন করতে দেয় নাই, মানে পাসওয়ার্ডটা ভুল আসছে। ঠিক আছে, তাহলে আমি আমার রাইট পাসওয়ার্ডটা দিয়ে দেখি। লগ ইন হয়েছে না? লগ ইন হয়ে গেছে, তার মানে কি আমার পাসওয়ার্ডটাও কি চেঞ্জ হয়ে গেছে। এই যে পাসওয়ার্ডটাও আমার হ্যাশও হয়ে গেছে। ঠিক আছে, তবে এই পাসওয়ার্ডটা পুরোপুরি হ্যাশ করার জন্য আরেকটা মেথড ইউজ করা হয়। তবে যেহেতু এটাতেই কাজ হয়ে গেছে, তাহলে আমার আর অন্য, মানে এই যে পাসওয়ার্ডটা যে আমি চেঞ্জ করলাম না, পাসওয়ার্ড চেঞ্জ করার পর কি আমাকে লগ ইন হয়েছিল না লগ আউট করে দিছিল? লগ আউট করে দিছিল না। আমি পাসওয়ার্ড, আমি কি চেঞ্জ পাসওয়ার্ড লগ ইন ছাড়া করতে পারবো? করতে পারবো না। আমি কিন্তু একদিনে লগ ইন করে তারপর চেঞ্জ পাসওয়ার্ড করলাম, তাই না? চেঞ্জ পাসওয়ার্ড করার পর আমি এখানে এসে দেখি কি আমার লগ ইন লগ আউট হয়ে গেছে না? তা আমি চাই কি চেঞ্জ পাসওয়ার্ড হওয়ার পর আমাকে লগ ইনই থাকুক, লগ ইনই থাকবে, আমাকে লগ আউট করবে না। এই জিনিস, না এলসে না, এটার জন্য একটা মেথড ইউজ করতে হবে। সেটা হলো এই যে অথ নিছি না, লগ ইন। এখানে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হলো এই যে আপডেট সেশন অথ হ্যাশ, বুঝছেন? আপডেট সেশন অথ হ্যাশ, আমি এই ফাংশনটা ইউজ করব। প্রথমে যাবে হলো আমার রিকোয়েস্ট, মানে আমার লগ ইনের মতো, আর পরে হবে আমার ইউজার। বুঝতে পারছেন ভাই? প্রথমে যাবে আমার রিকোয়েস্ট, লগ ইনে কি গেছে দেখেন, সেম না? লগ ইনে রিকোয়েস্ট ইউজার, এটাও সেম। এটা তো লগ ইনই করাইছে, তাই না? কিন্তু এটা পাসওয়ার্ড চেঞ্জ করার পর আমাকে লগ ইন করাইছে, এই জন্য আমাকে এই জিনিসটা ইউজ করতে হয়েছে। ঠিক আছে, ওকে। কারণ আমি এই ফর্মটা সেভ করলাম, সেভ করার পর কিন্তু আমি কোনো ইউজার পাইনি, আমি কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। তো এই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে এই ইউজারটা দিয়ে এসে লগ ইন করাইছে, এর জন্য আমার এই অথ আপডেট সেশন অথ হ্যাশটা ইউজ করতে হয়েছে। ঠিক আছে, আমি যদি আপনাকে এখন দেখাই, এই যে লগ ইন আছে না, লগ ইন আছে, আমি যদি এখন পাসওয়ার্ড চেঞ্জ করি, আমার এখানে আগে 24 ছিল, আমি এটা 3 করে দিই, চেঞ্জ করে দিলাম, চেঞ্জ পাসওয়ার্ড দিলাম, চেঞ্জ, চেঞ্জ পাসওয়ার্ড করলাম। এই পেজে কিন্তু রিডিরেক্ট করছে, তাই না? আমি এখন এটা রিফ্রেশ করি, আমার কিন্তু লগ আউট করা নাই। ঠিক আছে, এটার জন্য এই জিনিসটা ইউজ করতে হয়েছে। আমি কি শেষ করব?